ঊনসত্তরে গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর বীর মুক্তিযোদ্ধা ও আজন্ম মার্ক্সবাদী হায়দার আকবর খান রনর মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। তার মৃত্যুকে বাংলাদেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন তারা। বেলা 11:30টার দিকে তার মরদেহ শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড ও বর্ণাঢ্য দেওয়া হয়। পরে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাকে। হায়দার আকবর খান রণ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে কথা বলেন। বেলা 1টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বনানীতে মা বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে। শুক্রবার রাত 1:45 রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হায়দার আকবর খান রণ। যিনি সারা জীবন সংগ্রাম করেছেন এই দেশের মানুষের ভাগ্য উত্তরের জন্য, এই দেশের মানুষের উন্নয়নের জন্য। তার পরিবারবর্গের প্রতি আমি গভীর সমবেদনা, অনেক অনুসারী যারা আছেন তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। রণ ভাই এই দেশবাসীর কাছে, এই জাতির কাছে জীবন্ত হয়ে থাকবেন। চলে গিয়েও তিনি থাকবেন, তার লেখার মধ্যে থাকবেন, তার আদর্শের মধ্যে থাকবেন। মানুষের মুক্তির জন্য, সমাজ পরিবর্তনের জন্য, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন। একটা শূন্যতার সৃষ্টি তো করবেই, এটা সবাই স্বীকার করে, আমিও মনে করি তাই। জাতীয় রাজনীতির জন্য নয়, বাম রাজনীতির জন্যও উনি অভিভাবক ছিলেন। এক সাম্যের পৃথিবীর স্বপ্ন দেখিয়েছিলেন, যে সাম্যের পৃথিবীতে মানবতা থাকবে, বিবেক থাকবে, মানুষে মানুষে বিভেদ থাকবে না। আমরা চাইব যে এ ধরনের মানুষ রাজনীতিতে আমাদের আদর্শ হয়ে থাকবে।